এক একটা MBBS প্রফেসর লিখেছে, বাট উনারা আমার মার ক্যান্সার ধরতে পারে নাই। কি বলে আমরা আসলে এইখানে বাংলাদেশের চিকিৎসার প্রতি আমরা ভরসা নিতে পারি? ওই কারণেই আমরা বাইরে যাওয়া। প্রবাসী কল্যাণ কার্ড আছে, আমাদের কোনো সহযোগিতা পাচ্ছে না। যেখানে যাই ওখানে আগে আমাদের কাছে পয়সা চার্জ করে, বকশিস। বিষয় নিয়ে অনেক অসুবিধার ভিতরে আছি। আর আমাদের দেশে যদি সুচিকিৎসা ভালো থাকে তাহলে আমি ইন্ডিয়াতে যাওয়ার কারণটা কি? পাসপোর্ট প্রসেসিং করছি মার্চ মাসের 14 তারিখ, ফাইল জমা দিয়েছি এপ্রিলের 2 তারিখ, বাট আজ পর্যন্ত কোনো ভিসা পাইলাম না। গত 29 তারিখে এটা ডেট ছিল ভিসা দেওয়ার, 29 তারিখে আসছি, তারপরে কয়েকবার আসছি, আজকেও আসলাম, কিন্তু ভিসা পাইনি। আমি আবেদন জানাবো যেন ভিসা প্রসেসটা আরও ইজি করে, তাহলে আমাদের জন্য মঙ্গল হবে। চাকরির থেকে এসে ওরা অনেক হয়রানি হচ্ছে, সবাই ঘুরে ঘুরে যাচ্ছে, সবাই মানে বিভিন্ন জায়গা থেকে আসতেছে। বিষয় নিয়ে অনেক অসুবিধার ভিতরে আছি। আমরা সকলে মিলে সরকারের কাছে আবেদন জানাচ্ছি আমাদেরকে যেন একটু ভালো করে। সরকারের কাছে আমি একটা আবেদন করব যাতে ভিসাটা কম সময়ের ভিতরে হয়ে যায়, 10 দিন বা 5 দিন এরকমের ভিতরে হয়ে যায়। একটা বিষয়ের জন্য মানে মেডিকেল ভিসার জন্য বা 10 দিন বা 5 দিনের ভিতরে যখন মানে সরকারি আমরা ভিসাটা পাই, এই আবেদনটা জানালাম। এর আগে গেছিলাম যে মানে 1 সপ্তাহের মধ্যে হয়তো, এখন বোধহয় 2.5 মাসের মতো লাগছে আর কি। সরকারের কাছে আমি অনুরোধ করব যাতে এই বিষয়গুলো তাড়াতাড়ি পাওয়া যায়। অপেক্ষা করাটা একটু ভোগান্তি আর কি। ইন্ডিয়াতে যেতে হচ্ছে, আপনার ধরেন একটু ট্রিটমেন্টের জন্য যেতে হচ্ছে, একটু বিভিন্ন আমাদের মন্দির দর্শনে যেতে হচ্ছে। তো আমাদের যেই পরিমাণ ভোগান্তি, যেমন আপনার আমাদেরকে প্রথমে যেভাবে আপনার অ্যাপ্লাই করে একটা 1 মাস ডেট দেওয়া হয়, এরপর আবার 1 মাস, এই 2-3 মাসের যে গ্যাপিংটা, এটা আসলে আমাদের জন্য বিশাল একটা প্রবলেম হয়ে দাঁড়ায়, চিকিৎসার ক্ষেত্রে হোক, ভ্রমণের ক্ষেত্রে হোক এবং মন্দির দর্শনের ক্ষেত্রে হোক। তাই আমি মনে করি এগুলো একটু আরও শীতল করা দরকার। আমার পাসপোর্টটা ডেলিভারি দেওয়ার কথা ছিল আপনার 20 থেকে 25 দিনের মাথা ডেলিভারি ডেট ছিল। তো আমার কোনো SMS আসে নাই। আমি আসছি 1 মাস পরে, আসার পরে বলতেছে আপনার তো মেসেজ আসে নাই, মেসেজ আসলে আসবেন। আমি আসছি কুমিল্লা থেকে, আসার পরে যখন বলে নাকি আপনার পাসপোর্টটা এখনও ডেলিভারি নিতে পারবেন না, তখন তো বিষয়টা দুঃখজনক। যারা মেডিকেল ভিসা বা ট্যুরিস্ট ভিসা 10 থেকে 15 দিনের মাথায় যদি ভিসাগুলো দেয় তাহলে সবার জন্য ভালো হয়। আমাদের এই দেশে চিকিৎসায় পয়সা ছাড়া আর কিছু চিকিৎসা হয় না, প্রত্যেক জায়গায় জায়গায় A to Z। আর ইন্ডিয়াতে গেলে অতগুলো কোনো সমস্যা হয় না, সব তো চিকিৎসা ভালো, পয়সা কম, সুচিকিৎসা পাওয়া যায়, আস্থা রাখা যায়। এই দেশে তো আস্থার কোনো চান্স নাই, যেখানে যাবেন ওখানে পয়সা। তাহলে আমরা এত কষ্ট করে ইন্ডিয়া যাওয়ার কারণটা কি? এই তো আমি এখন গেলাম যে ভিসার জন্য, আমি দুবাই থাকি, আমার ওয়াইফ অসুস্থ, এখন আমি আবার যাওয়ার জন্য ভিসার জন্য করতেছি, বলতেছে সময় লাগবে। তো সময় গেলে তো এখন 10 দিন 20 দিন 25 দিন লাগে যেতে, মানুষ এটা মরে যাবে। তার ইমার্জেন্সি কী হলো? একটা ভিসা দেওয়াকে, ট্যুরিস্ট ভিসা বলো, একটা চিকিৎসার ভিসা বলে তো 1-2 দেওয়া যায়। আর আমাদের দেশে যদি সুচিকিৎসা ভালো থাকে তাহলে আমি ইন্ডিয়াতে যাওয়ার কারণটা কি? প্রবাসী কল্যাণ কার্ড দিছে যে আমরা প্রবাসীরা যে কোনো জায়গায় গেলে আমাদের কাজটা আগে হবে। কাজ দেখবে তো এখন কথাও তো বলে না এখানে। এই যে প্রবাসী কল্যাণ কার্ড আছে, সব কিছু আমাদের জেনুইন, কিন্তু আমরা দেখেন যে কথা বলতে তাদের সময় লাগতেছে। প্রবাসী কল্যাণ কার্ড আছে, আমাদের কোনো সহযোগিতা পাচ্ছে না, কিন্তু আমাদেরকে ওখানে এম্বাসি বলছে, সবাই বলছে আপনারা প্রবাসীরা গেলে যে কোনো মুহূর্তে সবার আগে আপনাদের কাজ হবে। এখানে যেখানে যাই ওখানে আগে আমাদের কাছে পয়সা চার্জ করে, বকশিস। আমার অনুরোধ, আমরা প্রবাসীরা, আমাদের হাতে থাকে সময় কম, ইন্ডিয়ান এম্বাসির কাছে আমার বিশেষ অনুরোধ, আমরা চিকিৎসার জন্য যাচ্ছি, আমাদের সাথে ইন্ডিয়ার সাথে একটা ভালো সম্পর্ক আছে, যাতে ওই সম্পর্কটার সাথে আমাদের কাজটা যেন সুরক্ষিত হয়, তাহলে আমাদের যেন ভোগান্তি করতে না হয়, এটা অবশ্যই আমাদের মেসেজ। 3 জন দেখাইছি ডাক্তার, এখন আমার শরীরের যে অবস্থা, বাংলাদেশের ডাক্তার আমি ভাবছি যে আর দেখাইতাম না, আমি যাইয়া ইন্ডিয়াতে ডাক্তার দেখাবো। জমা দিয়েছি যে 2 মাস 17 দিন হয়েছে, গত মঙ্গলবার মেসেজ আসছে। তো আজকে আসলাম পাসপোর্ট কালেক্ট করার জন্য। তো আমি তো নিজেও জানি না যে বিষয়টা কি হয়েছে না হয় নাই, অনেক লম্বা সময় লাগতেছে এখানে।